আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ফোটন প্রোগ্রামের আরেকটি অঙ্ক সমাধান করব। তো বলা আছে যে নিচের ফোটন প্রোগ্রাম সেগমেন্ট থেকে কে এর চূড়ান্ত মান নির্ণয় করতে হবে। ফোটন সেগমেন্টটা এই যে দেওয়া আছে, কে ইকুয়াল টু, আর একটা ডু লুপ আছে, একটা ইফ কন্ডিশন আছে। যদি ইফ কন্ডিশনটা মানে তারপর আমরা গো টু 40 তে যাব। তো আমরা যদি সলিউশনটা করি আর কি, স্টেপ লিখবো, স্টেপ স্টেপ এবং লাইন লিখবো। প্রথম স্টেপে তাহলে স্টেপ প্রথমটা হবে 1, লাইনও 1। এই লাইন বলতে আমরা প্রোগ্রামের এই লাইনটাকে বোঝাবো প্রথম লাইন। প্রথম লাইনে কি বলা আছে? প্রথম লাইনে বলা হলো যে কে ইকুয়াল টু, অর্থাৎ কে এর মান 2। তো সেটা আমরা এখানে লিখবো যে কে কে এর মান 2। এখানে আই, এটাকে বলা হয় ড্যানিশ। তো তারপর কে এরকম চিহ্ন দিয়ে এখানে 2 লিখবো। আচ্ছা, তাইলে আমাদের প্রথম লাইনের কাজ শেষ। এরপর দ্বিতীয় স্টেপে কি হবে? দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনে এটা ডু লুপ শুরু হয়েছে। তো ডু লুপ শুরু হয়েছে, তাহলে আমরা সেটা কি লিখব? যে ডু লুপ ডু লুপ শুরু, ডু লুপ শুরু, ডু লুপ শুরু, যেখানে আই এর মান 3 থেকে শুরু, সর্বোচ্চ কত? সর্বোচ্চ হলো 8, সর্বোচ্চ 8 এবং বৃদ্ধি কত? বৃদ্ধি 2। এটা, এই লাইনটা এতটুকু বোঝায়। তো এটার ক্ষেত্রে তো কোনো মানের চেঞ্জ হচ্ছে না, যে কে এর মান বা অন্য কিছুর মান চেঞ্জ হচ্ছে এমন কিছু নয়, এই জন্য এটা লেখা লাগবে না। তো স্টেপ 3 এরপর হবে স্টেপ 3, এই সোজা লিখলাম যে স্টেপ 3, লাইনও 3। 3 নম্বর লাইনে কি আছে? 3 নম্বর লাইনে আছে কে ইকুয়াল কে প্লাস আই। তাহলে কে ইকুয়াল কে প্লাস আই। তাহলে কে প্লাস আই, কে এর মান কত ছিল? কে এর মান ছিল 2, তাইলে 2 প্লাস আই এর স্টার্ট মান কত ছিল? আই এর স্টার্ট মান ছিল 3, 3 থেকে শুরু, তাহলে প্রথম মানটা কি হবে? 3। তাহলে এটা করলে কি কি পাওয়া যাচ্ছে? তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি কে এর মান 5, 5। কে এর মান 5 পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে ড্যানিশটা ইউজ করতে হবে। ড্যানিশ, কে এর মান চেঞ্জ হয়ে কি হয়েছে? 2 থেকে হয়েছে 5। 2টা এভাবে কেটে দিতে হবে, যে কে এর মানটা 2 থেকে 5 হয়েছে। 4 নম্বর স্টেপ 4 এবং লাইন 4। লাইন 4 এ একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হলো ইফ কে ইফ কে গ্রেটার দ্যান 6। যদি কে এর মানটা 6 থেকে বড় হয় তাহলে গো টু 40। কিন্তু আমরা দেখতেছি আমাদের কে এর মানটা ছিল 5, 5। এটা কি 6 থেকে বড়? 6 থেকে বড় নয়, তাহলে এই কন্ডিশনটা মানেনি। তাইলে তখন আর সে গো টু 40 তে যাবে না। আমাদের সেটা লিখতে হবে যে, প্রথম লিখতে হবে কে গ্রেটার দ্যান 6। আমরা কে এর মানটা বসাবো যে 5 হয়েছিল আমাদের কে এর মান এবং 6, কিন্তু এটা তো মানে না। যদি না মানে, যেহেতু আমাদের ইফ কন্ডিশনটা মানেনি, তাহলে কি হবে? কন্ট্রোলটা পরবর্তী লাইনে চলে যাবে। আর যদি ইফ কন্ডিশনটা মানতো, তাহলে এটা ফলো করতো যে গো টু 40 তে যাইতো। তাহলে এখানে আমরা লিখব যে কন্ট্রোল পরবর্তী লাইনে যাবে, পরবর্তী লাইনে যাবে, পরবর্তী লাইনে যাবে। আচ্ছা,
তাহলে কন্ট্রোল পরবর্তী লাইনে গেলে কি, এখানে বলা আছে যে 30 কন্টিনিউ, এই লেভেল নাম্বার দেওয়া ছিল 30 কন্টিনিউ, তাহলে পরবর্তী স্টেপটা হবে 5 এবং লাইনটা হলো 5 এই যাবে। তো এখানে তখন কি হচ্ছে এটা বলতে বোঝায় যে ডু লুপটা পুনরাবর্তন, তাইলে এখানে লিখবো যে ডু লুপের পুনরাবর্তন হবে, পুনরাবর্তন হবে, ডু লুপের পুনরাবর্তন হবে। তো এটা তাহলে ডু লুপের পুনরাবর্তন হবে, এটা হলো 5 স্টেপ, 5 লাইনের কাজ শেষ। কে এর মানটা রাখলাম। আচ্ছা, আমাদের কিন্তু ছিল হলো স্টেপ 5 এবং লাইন 5, কিন্তু আমাদের পরবর্তী স্টেপ হবে স্টেপ 6 লাইন। এই লাইনের ক্ষেত্রে আমরা কিন্তু ডু লুপ কন্টিনিউ করার জন্য এখানে চলে এসেছি। তো এখানের এই লাইনটা কত ছিল, এটা 1 2 নম্বর লাইন, এর জন্য এখানে লাইন হবে 2। আচ্ছা, তো এরপর আমরা কি করব, যে আয়ের মানটা নিব। তো আয়ের মান আই ইকুয়াল কি হয়েছিল, আমাদের আয়ের মান প্রথমটা ছিল 3, বৃদ্ধি কত করেছিল 2, তাহলে প্রথম মানটা ছিল 3, পরবর্তী সাইকেলে যে কি হবে +2 বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাইলে কি হবে, আয়ের মানটা হবে 5। এখানে আমরা ওইটা লিখবো যে ড্যানিশ আই, এটা কি হয়েছে 3 থেকে চেঞ্জ হয়ে 5 হয়েছে সেটা। আর একটা কথা আছে, এই 5টা আমাদের সর্বোচ্চ বৃদ্ধি, আমরা সর্বোচ্চ মান, আয়ের সর্বোচ্চ মান কত পর্যন্ত হইতে পারতো, এটা হইতে পারতো 8। তো আমরা এখানে সেটা দেখাবো যে আয়ের মানটা 8 থেকে বড় নয়, আয়ের মানটা 8 থেকে বড় নয় 5। তো সেক্ষেত্রে এটা নিবে যে এই মানটা নিবে যে 5 এটা হচ্ছে। তাইলে এরপর পরবর্তী লাইনে যাবে, স্টেপ হবে 7, পরবর্তী লাইন হলো 3। 3 লাইনে কি হবে, বলা আছে কে ইকুয়াল কে প্লাস আই। তো কে ইকুয়াল কে প্লাস আই, কে এর মান কত ছিল, কে এর মান ছিল 5, তাহলে 5 প্লাস আই, আই এর মান কত, আই এর মান এই যে চেঞ্জ হয়ে 5 হয়েছে, তাহলে 5, তাহলে আমরা কত পাচ্ছি 10 পাচ্ছি। এখানে আমরা লিখবো যে ড্যানিশ কে, এটা কত থেকে কত হয়েছে, প্রথম 2 ছিল, তারপরে 5 ছিল, এখন হয়েছে কত 10, এগুলো এরকম কেটে দিও। আচ্ছা, এটা লাগতেছে না। তো এটা তারপরে স্টেপ 8 এবং লাইন কত হবে, লাইন হবে 4। 4 এ যদি যাই, তো লাইন 4 এ বলা আছে যে ইফ কে, সে আগেরটাই, যদি কে 6 থেকে বড় হয় তাহলে গো টু 40 তে যাবে। তো এখানে আমরা কে দেখতেছি, কে 6 থেকে বড়, বা এর মান কত হয়েছে 10, 10 থেকে 6 বড়, এটা তো মেনেছে তাই না। যদি এটা মানে তাহলে কন্ট্রোল কোথায় যাবে, কন্ট্রোল 40 তে যাবে, কন্ট্রোল 40 তে যাবে। তাহলে আমরা লিখবো যে কন্ট্রোল 40 তে যাবে, যেহেতু শর্ত মেনেছে সেক্ষেত্রে কি করবে, শর্ত যদি মানে তাহলে পরবর্তী দিক নির্দেশনা মানবে। তাহলে 40 তে যাবে, তাহলে এর লেভেল হবে কি 9, তখন আর কিন্তু কন্টিনিউটা আরো করবে না, একেবারে 40 তে যাবে। তো 40 তে লাইন, এবার লাইনের যদি দেখি যে এই পর্যন্ত আসলে হচ্ছে লাইন 5, এটা হলো লাইন 6, তাহলে আমরা এখানে দেব লাইন 6। তো লাইন 6 এর কাজ কি, 6 এর কাজ ছিল কে ইকুয়াল টু স্টার কে, অর্থাৎ এটা হলো 2 গুণ কে হলো কত ছিল আমাদের, কে এর মান ছিল 10, তো 10 তাহলে কত হচ্ছে ইকুয়াল 20 হচ্ছে, হ্যাঁ 20 হচ্ছে। তো আমরা এখানে লিখতে পারি যে ড্যানিশ কে 2 5 10 এগুলো থেকে চেঞ্জ হয়ে কত হয়েছে, হয়েছে হলো 20। তো এইটা তো এইভাবে এই যে আমাদের, আমরা কিন্তু শেষ লাইনে চলে এসেছি, অর্থাৎ এর চূড়ান্ত মানটা বের করে ফেলে, এইভাবেই করতে হবে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।